পুরোনো দিনের নস্টালজিয়া আর নতুন সুরের মেলবন্ধন, এটাই হাবিব। কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনে হাজির হয়েছেন হাবিব ওয়াহিদ, যার কণ্ঠ এবার মিলেছে তাজিকিস্তানের প্রতিভাবান গায়িকা মেহের নিগরি রুস্তমের সঙ্গে। গানটির প্রতিটি লাইন যেন বাংলার বাউলিয়ানা এবং ফার্সি কবিতার মিশ্রণে গড়ে উঠেছে। বাউল সাধক দূরবীন শাহের শিষ্য এবং গীতিকবি খোয়াজ মিয়ার কথা হাবিব ওয়াহিদ ও মেহের নিগরি রুস্তমের কণ্ঠে জীবন্ত হয়ে ওঠে, পাশাপাশি সাধারণ শ্রোতাদের কাছে একটি নতুন প্রেমের সুর ছড়িয়ে দেয়। হাবিবের সুরে বাংলা লোকগীতের ঐতিহ্য, শহুরে বিট এবং আধুনিক টেকনোলজি মিলে এক নতুন সঙ্গীত ধারা তৈরি করে। হাবিব প্রায় স্বল্প পরিচিত লোকগীতিকে নতুনভাবে সুর দেয়, রিমিক্স করে সাধারণ শ্রোতাদের কাছে গ্রহণযোগ্য করে তোলে। এ কারণে সমালোচনার শিকার হলেও তরুণ প্রজন্মের কাছে তার জনপ্রিয়তা কমে না। হাবিবের সঙ্গীত যাত্রা শুরু হয় লন্ডনে, ছোটবেলায় বাবার কিবোর্ড থেকে সুর শেখার হাতে খড়ি। অনেকেই জানেন হাবিবের বাবা ফেরদৌস ওয়াহিদ ছিলেন আধুনিক বাংলা পপ সঙ্গীতের পথ প্রদর্শক। 1970 এবং 80-র দশকে বাংলা পপকে সম্মানজনক স্থানে নিয়ে গিয়েছিলেন তিনি। এই পরিবেশ হাবিবের সঙ্গীত চেতনার ভিত্তি গড়ে দেয়। পরে লন্ডনের স্কুল অফ অডিও ইঞ্জিনিয়ারিং এ শেখেন সাউন্ড ইঞ্জিনিয়ারিং। সে সময় এশিয়ান আন্ডারগ্রাউন্ডের নিতিনের সঙ্গে কাজ করার সুযোগ পান। লন্ডনের ছাত্র জীবনে হাবিবের প্রথম বড় অভিজ্ঞতা আসে কৃষ্ণ অ্যালবামের মাধ্যমে। এটি ছিল তার প্রথম লোকসঙ্গীত রিমিক্স অ্যালবাম। লন্ডনে এক সিলেটি রেস্তোরাঁর মালিক কায়ার সাথে প্রকাশ করেন কৃষ্ণ অ্যালবামটি। শুরুতেই লন্ডনে জনপ্রিয়তা পায় তাদের গান। পরবর্তীতে যখন অ্যালবাম কৃষ্ণ বাংলাদেশে মুক্তি পায়, তখন এটি তরুণ শ্রোতাদের মধ্যে বিপুল সাড়া ফেলে। অ্যালবামে পুরনো স্বাদের লোকসঙ্গীত এবং পাশ্চাত্যের ইলেকট্রনিক বিটের এক অনন্য মিশ্রণ ছিল, যা বাংলাদেশের শ্রোতারা প্রথম ফিল করেন। এরপর আসে হাবিবের আরও দুটি অ্যালবাম, 2004 সালে মায়া এবং 2005 সালে ময়নাগো। দুটোই হয়ে ওঠে সময়ের বেস্ট সেলার। কায়ার পাশাপাশি হেলাল, জুলি, কণিকা, নির্ঝরদের মতো নতুন মুখদের সঙ্গে কাজ করে হাবিব প্রতিটি গানে নতুন রং যোগ করেন। ময়নাগো অ্যালবামের হাবিব নিজেই গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। ফেরদৌস ওয়াহিদ এবং মিলন মাহমুদও এতে গান গেয়েছেন। হাবিবের গানে হিপ হপ, র্যাপিং এর মতো আধুনিক সুরও যুক্ত হয়েছে, যা তাকে তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয় করে তোলে। 2006 সালে প্রকাশিত হয় হাবিবের প্রথম একক অ্যালবাম শোনো। এতে মোট 9টি গান ছিল, যার মধ্যে জাদু গানটি ছিল অন্যতম জনপ্রিয় গান। এই গানটি কোক স্টুডিওর ফিউশন সংস্করণে নতুন রূপ পায়। এই অ্যালবামটি হাবিবকে শুধুমাত্র একজন সুরকার বা গায়ক হিসেবে নয়, বরং একজন সঙ্গীত পরিচালক হিসেবেও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে। ব্যক্তিগত জীবনেও হাবিবের জীবন যেমন রঙিন, তেমনই চ্যালেঞ্জপূর্ণ। 2003 সালে হাবিব প্রথম বিয়ে করেন লুবায়নাকে। 2011 সালে তিনি পারিবারিক পছন্দে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেহানকে বিয়ে করেন। এই দম্পতির প্রথম সন্তান আলিম জন্ম নেয় 2012 সালে। 2016 সালে হাবিব এবং রেহানের মধ্যে বিচ্ছেদ ঘটে। এরপর তিনি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার সঙ্গে সম্পর্কে জড়ান। 2021 সালে হাবিব আফসানা চৌধুরী শিফার সঙ্গে বিয়ে করেন। এই দম্পতির এক সন্তানও জন্ম নেয়, যার নাম রাখা হয় আয়াত। হাবিব নিজে যেমন গেয়েছেন, তেমনি অন্যদের সাথেও সমান তালে কাজ করেছেন। ন্যান্সি, তুলসী কুমার, জুলি, কণিকা, হেলাল প্রমুখের সঙ্গে তার কাজ শ্রোতাদের কাছে সমানভাবে গ্রহণযোগ্য হয়েছে। এছাড়া হাবিব বেশ কিছু টিভি বিজ্ঞাপনেও কণ্ঠ দিয়েছেন। তার সঙ্গীত পরিচালনা এবং প্রযোজনায় প্রতিটি গান একটি গল্পের মতো শোনায়, যা শ্রোতাদের আবেগের সঙ্গে সরাসরি যুক্ত করে। হাবিবের সাফল্য এবং স্বীকৃতি রয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার, চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড এবং CJFB পারফরমেন্স পুরস্কারের মাধ্যমে। তিনি 2010, 2011 এবং 2016-17 সালে বিভিন্ন অনুষ্ঠানে সেরা গায়ক এবং শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে মনোনীত ও বিজয়ী হয়েছেন। ভালোবাসবো, বাসবরে বন্ধু তোমায় যতনে, দ্বিধা, প্রজাপতি, হারিয়ে ফেলা ভালোবাসা, বেপরোয়া মন, এসব গান এখনও সমান জনপ্রিয়। হাবিব ওয়াহিদ শুধুমাত্র একটি নাম নয়, বরং বাংলা সঙ্গীতের এক স্বতন্ত্র অধ্যায়, যা অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সুরকে একসাথে বোনে।